রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ছাড়া অন্য কিছুই আমাদের হবে না। তিনি আমাদের প্রভু, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তওবা 9 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 51। 9 নম্বর সূরার আয়াত নম্বর হচ্ছে 51। আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাসী হতে হবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি যেখান থেকে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড পর্ব 82 অধ্যায় 15, এখানে কাতাবা নির্দিষ্ট করেছেন সূরা সাফফাতের 37 নম্বর সূরার 162 নম্বর আয়াত। মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন বি ফাতিনিন, যারা পথভ্রষ্ট হয় এ ব্যাপারে আল্লাহ লিখে দিয়েছেন যে সে জাহান্নামে যাবে। সূরা আলা 87 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এখানে যে কোনো বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 619 নম্বর হাদিসে স্পষ্টভাবে বক্তব্য এসেছে যে কানা লাহু মিসলু আজরি শাহিদ, যদি সে অবস্থায় সে শহীদের সওয়াব পাবে। আল্লাহ তার জন্য যা লিখে দিয়েছেন তাছাড়া কিছুই তাকে স্পর্শ করবে না, সে অবস্থায় সে শহীদের সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত অবস্থায় মারা যায়, আল্লাহর তরফ থেকে কোনো রোগ হয়, সে অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে কি শহীদের সওয়াব পাবে। যদি সে বেদাত মুক্ত থাকে, যদি সে শিরিক আল্লাহর সাথে শরিক মুক্ত থাকে, যদি সে ন্যায়নিষ্ঠ মুসলিম হয়, আল কোরআনের আদেশ ও নিষেধ মানে, তাহলে সে কি শহীদের সওয়াব পাবে। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6619 নম্বর হাদিস, 6619 নম্বর হাদিস। যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল কোরআনের আদেশ নিষেধ মানে এবং বেদাত থেকে মুক্ত থাকে, শরিক মুক্ত থাকে, তাহলে সে কি আল্লাহর তরফ থেকে কোনো রোগ হলে সে রোগে যদি সে মারা যায় তাহলে সে শহীদের সওয়াব পাবে। হাদিস হচ্ছে 6619, হাদিস 6619।